এই কায়ুম ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যারে কি রস খাইবেন? আরে ভাই, আমি রস খাইতে আসি নাই। আপনি আপনার বাচ্চাটাকে স্কুলে পাঠান না কেন? স্যার, আমরার মতো গরিবের পোলাপানের জন্য স্কুল না। আরে কায়ুম ভাই, আপনি এটা কোনো কথা বললেন? স্কুলে যাইতে আবার গরিব ধনী লাগে নাকি? স্যার, এই যুগে পোলাপানদের লেখাপড়া করাইতে হইলে বড় লোক হওয়া লাগে। বুঝলাম না কায়ুম ভাই, আপনি এটা কি ধরনের কথা বললেন? স্যার বুঝলেন না, কয়দিন আগে প্রিন্সিপাল স্যার আমারে ডাকছিল। আমারে ডাকার পরে প্রিন্সিপাল স্যারে কি বলছিল তাহলে শুনেন। কায়েম সাহেব, কালকের মধ্যে আপনার বকেয়া বেতন যদি পরিশোধ করতে না পারেন, তাহলে কাল থেকে আপনার মেয়েকে স্কুলে আর এলাও করা হবে না। স্যার বুঝে নেই তো, আমি গরিব মানুষ। কালকের মধ্যে আমি এতটি টাকা কোথায় পাবো? আপনি কালকের ভিতর টাকা কোথায় পাবেন না পাবেন সেটা আমার দেখার বিষয়। স্যার একটু দয়া করেন না, আমার না খুব ইচ্ছা মাইয়াটারে লেখাপড়া করামো। কায়ুম সাহেব, আমি কি আপনার বাচ্চাকে লেখাপড়া করাইতে না করছি? তা করেন নাই, কিন্তু স্যার আমার কাছে তো এখন এতগুলো টাকাও নাই। আপনি যদি আমার একটু সুযোগ দিতেন তাহলে আমার মাইয়াটারে একটু লেখাপড়া করাইতে পারতাম। সুযোগ দিব মানে? আমি আপনাকে কি সুযোগ দিব? আপনি জানেন না এটা একটা প্রাইভেট স্কুল? আপনি জানেন না যে স্কুলে লেখাপড়া করাতে গেলে বাচ্চাদের বেতন দেওয়া লাগে? আমিও এখানে চাকরি করি, মাস শেষে আমারও হিসাব দিতে হয়। আপনি যদি বেতন দিতে না পারেন তাহলে আমি টিসি দেওয়ার ব্যবস্থা করতেছি। যে স্কুলে ফ্রিতে পড়ায় ওই স্কুলে নিয়ে যে আপনি মেয়েকে ভর্তি করান। স্যার, আমার বাচ্চাটার মুখের দিকে তাকায়া দয়া করে আমার বাচ্চাটা একটু পড়াশোনা করার সুযোগ দেন। হেই মিয়া, আমি কি এতিমখানা খুলে বইছি যে আমি আপনাকে দয়া দেখাবো? হেই মিয়া, এটা কান্না করার জায়গা না, আর এখানে দয়া দেখানোর কিছু নাই। আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আপনার বাচ্চাকে নিয়ে এখনই বেরিয়ে যান। বাবা শোনো, কান্না করো না। আমার পড়াশোনা করা লাগবে না, চলো আমরা দুজন মিলে ব্যবসা করি। সবই তো শুনলেন স্যার, এবার আপনিই বলেন স্যার, আমি এই ব্যবসাটা করিয়া বাচ্চাটা লেখাপড়া খরচ কিভাবে চালাবো? এর থেকে ভালো বাচ্চাটা যদি আমার একটু সাহায্য করে আমার ব্যবসায় আরো 2টা টাকা লাভ হবে। আরে কায়ুম ভাই, আপনি এটা কেমন কথা বললেন? আপনি জানেন আপনার বাচ্চা কত মেধাবী? আপনার বাচ্চা ওর ক্লাসের সব থেকে মেধাবী ছাত্রী। স্যার বিলিয়ন হইলে কি হবে, আমার তো টাকা পয়সা নাই যে আমার বাচ্চাটা লেখাপড়া করাবো। কি বলে? টাকার অভাবে এমন একটা মেধাবী ছাত্রী অকালেই ঝরে পড়ে যাবে? না, এর একটা ব্যবস্থা করতেই হবে। কায়ুম ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কালকে আপনার বাচ্চাটারে